আপনি কি জানেন আপনার হরোস্কোপ বিচার করে সেই হরোস্কোপের মাধ্যম দিয়ে বোঝা যেতে পারে আপনার বাস্তুর কোনো সমস্যা আছে কিনা? এটা কিন্তু একটা বড় সাবজেক্ট। এই যে বাস্তু, সেই বাস্তুর মধ্যে যদি কোনো দোষ বা ত্রুটি থেকে থাকে সেটা আপনার জীবনে বিরাট ভাবে প্রভাব বিস্তার করতে পারে। হ্যাঁ, বিরাট ভাবে প্রভাব বিস্তার করতে পারে। আপনি যতই সমাধান নিন, যতই রেমেডিজ নিন, বাস্তু যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কষ্ট দুঃখ নেমে আসতে পারে। এই হরোস্কোপ বিচারের মাধ্যম দিয়ে বাস্তুকেও ঠিক করা যায় এবং আগামী ইঙ্গিত পাওয়া যায় বাস্তুর কোন পারফেক্ট জায়গাটায় সমস্যা আছে। আচ্ছা বলুন তো, আমাদের স্বপ্ন কি? বাসস্থানটা ভালো হবে, যেখানে আমার পরিবার, যারা আমার সব থেকে আপন মানুষ বাস করে, তারা শান্তিতে থাকবে। এই স্বপ্নটাই তো দেখি। এই সবের জন্যই তো আমাদের এত কষ্ট, এত কিছু ত্যাগ স্বীকার করা। সেইখানটাই যদি শান্তির অভাব হয়, মনটা কেমন লাগে? কর্মজীবনে তার প্রভাব পড়ে, আমার চলার পথে তার প্রভাব পড়ে। তাহলে সেই বাস্তুকে ঠিক করতে গেলেও আপনার এই হরোস্কোপ বিচার করুন, সেখান থেকেই কিন্তু আপনি ইঙ্গিত পেতে পারেন। আর বাস্তুর জন্য এমন কিছু ব্যাপার না, কিছু কিছু ক্রিয়া আছে যেই ক্রিয়াগুলো করলে আপনার বাস্তুর মধ্যে আপনিও জানেন না, আপনার পূর্বজন্মে বা তার আগে, বা আপনি নতুন কোনো বাস্তু কিনেছেন, সেখানে কবে কি ঘটনা ঘটেছে আপনি নিজেও জানেন না। আপনি না জেনে কিনেছেন, তার ফল আজকে আপনাকে ভোগ করতে হচ্ছে। সমস্ত কিছু সমাধান আছে তন্ত্রের মাধ্যম দিয়ে। নিশ্চিন্তে থাকুন। মা সর্বমঙ্গলার আশীর্বাদে স্পিরিচুয়াল আইডিওলজি এবং তন্ত্রগুরু চ্যানেলের কোনো দর্শক বন্ধু এমন থাকবে না যে এই ধরনের কোনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে দুঃখ কষ্টে জীবনযাপন করবে। আছি তো, মায়ের নির্দেশে আছি তো আপনাদের বন্ধু, আপনাদের পাশে সবসময় আছি, সারা জীবন থাকবো। আপনারা চিন্তা করবেন না, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, শুধু একটিবার আমাকে ফোন করেই দেখুন। এই সমস্ত ক্রিয়া অপক্রিয়ার সমস্যার সমাধান আছে। এই যে আপনারা শুনেছেন তন্ত্র মন্ত্র, টোনা টোটকা, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এগুলো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, কিন্তু তার খণ্ডন করার উপায়ও আছে। কাজেই এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমি চিন্তা করব, আমরা চিন্তা করব, মা সর্বমঙ্গলা চিন্তা করবেন আপনারা কিভাবে সুখে থাকবেন। আপনারা কর্ম করুন, শান্তিতে থাকুন। আমি অতীতে বিভিন্ন ভিডিওতে বাস্তু নিয়ে অনেক ভিডিও দিয়েছি, যেখানে টোটকা দেওয়া আছে, পরামর্শ দেওয়া আছে, যেখানে বাস্তুকে ঠিক করার অনেক সহজ রেমেডিস দেওয়া আছে। আপনারা সেগুলো পালন করুন এবং সাথে সাথে নিজের জন্মকুণ্ডলী বিচারের মাধ্যম দিয়ে সেখান থেকেও কিন্তু আপনারা বাস্তু বিচার করতে পারবেন। কাজেই এটা মনে রাখবেন, একটা হরোস্কোপ তার বাস্তুকেও ইঙ্গিত করে। জায়গা কিনেছেন, নতুন বাড়ি করছেন, আপনি জানেন না সেই বাস্তুর মধ্যে কি আছে বা কি নেই। বাস্তু সমস্যার সমাধান করে তারপর গৃহপ্রবেশ করুন, এটা আমার সাজেশন থাকলো। আপনি যখন ভিত প্রস্তর স্থাপন করছেন বা ভিত খুঁড়ছেন, তার আগেই বাস্তু সমাধান যদি একবার করে নিতে পারেন, তাহলে দেখবেন সেই বাড়িতে আপনার জীবনে থাকতে কোনো অসুবিধা হবে না। সেই বাড়িতে মানুষ সুস্থ থাকবে, সেই বাড়িতে হাসি খুশি থাকবে, সেই বাড়িতে শান্তি বিরাজ করবে। এই জিনিসগুলো ছোট ছোট জিনিস, এই জিনিসগুলো আমরা খেয়াল করি না। আমাদের অর্থের বলে বলতে পারেন, আমাদের অহংকারের বলে বলতে পারেন, এইগুলোকে আমরা নেগলেক্ট করি। যখন আমরা তারপরে গৃহপ্রবেশ করে ফেলি, সেই বাড়িতে বসবাস শুরু করি, তখন যেন মনে হয় বিভিন্ন রকম রোগ জ্বালা জড়িয়ে পড়ছি, বিভিন্ন রকম অসুস্থতা মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে, বিভিন্ন রকম টেনশন চলে আসছে, কর্মজীবনে হঠাৎ করে ব্যাঘাত ঘটে যাচ্ছে, বাড়ির সমস্ত মানুষের মধ্যে মতের মিল হচ্ছে না। বাস্তুর প্রভাব, বাস্তুর সমস্যা থাকতে পারে। বাস্তুটা চেক করে নিন, তারপর সেই জায়গায় ভিত খুঁড়ুন, বাড়ি তৈরি করুন, আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার স্পিরিচুয়াল আইডিওলজি তন্ত্রগুরু চ্যানেলে এমন কোনো মানুষ সাবস্ক্রাইবার থাকবে না যারা আমার ভিডিও দেখেন, যাদের জীবনে বাস্তু নিয়ে বা আপনার নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা টেনশন থাকবে। তার সেই সমাধান করার জন্যই বারে বারে আপনাকে অতীতেও অ্যালার্ট করেছি, আজও অ্যালার্ট করছি, ভবিষ্যতেও অ্যালার্ট করব। এই ছোট ছোট জিনিসগুলো যদি মেনে চলা যায়, তাহলে জীবন হয়ে উঠতে পারে রঙিন, জীবন হয়ে উঠতে পারে শান্তিময়, জীবন হয়ে উঠতে পারে বাধাহীনতা। তো যাই হোক, আমি এটা জানি যারা আমার দর্শক বন্ধু আছেন, তারা আমার কথা মেনে চলেছেন, মানেন
এবং ভবিষ্যতেও মানবেন। আর মেনে চলেন এই কারণেই, তারাই বলেন, আমি জানি না, সব মা করান আর আমি চেষ্টা করি, যে তাদের নাকি কাজ ভালোই হচ্ছে। এখন মা করাচ্ছেন, কাজ ভালো হচ্ছে, আগামী দিনেও ভালো কাজ হবে। আপনাদের থেকে প্রচুর ভালো ভালো ফিডব্যাক পেয়েছি, আমি আপ্লুত এবং আপনাদের কাছে সত্যি আমি ধন্য যে আপনারা এইভাবে সাপোর্ট করছেন। এবং আপনারা আগেও শুনেছেন, এখনো বলছি আপনাদেরকে, যারা নতুন ভিউয়ার্স তারা শুনে নিন, এই আশ্রমটি মা সর্বমঙ্গলা আশ্রম, তারাপীঠে এটির অবস্থান। নিত্য মায়ের সেবা, মানুষের সেবা আমরা করে থাকি এবং এই আশ্রমের দ্বারাই বহু মানুষের হিতকর্ম আমরা করার প্রয়াস করি, চেষ্টা করি। মা যেটুকু করান সেটুকু করি। তো যাই হোক, আপনারা ভবিষ্যতে সকলে একবার করে হলেও আসার চেষ্টা করবেন তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রমে, মায়ের দর্শন করবেন। আমার গুরুজি এখানে বিরাজ করেন, গুরুজি এখানেই থাকেন, ওনার দর্শন করবেন। এবং আপনাদের জন্য মা সর্বমঙ্গলার কাছে একটাই কামনা, হে মা সর্বমঙ্গলা, সকলকে ভালো রেখো। জয় মা সর্বমঙ্গলা, জয় মা তারা।